তুমি আসবে বলে কি ভয় দেখাচ্ছ তুমি আমাকে? তুমি চুপ করে থাকবে না মানে? কি বলবে তুমি নন্দিনী? যা আমি জানি আর যা তুমি জানো না সব। কি হয়েছে? কোথায় গেছিলেন আপনি? কাউকে একটা ফোন করতে পারেননি, কোনো খবর দিতে পারেননি? সবকিছু এত অল্প সময়ের মধ্যে ঠিক করে অ্যারেঞ্জ করতে পারিনি, তাই একটা গয়না, একটু মিষ্টি আর সবার জন্য কিছু সামান্য উপহার কিনতে গিয়েছিলাম। ছেলের বাড়ি থেকে নমস্কারই পাঠাতে হয় তো, তাই কাউকে পাঠিয়ে যদি আমার গাড়ি থেকে জিনিসগুলো। কি হয়েছে সীমা? দাদা, আমরা না খুব টেনশন করছিলাম জানো। তুমি না না, তেমন কিছু নয়। তুমি আসলে না বলে নন্দিনী টেনশন করছিল, ভাবছিল তুমি হয়তো আসবেই না। কিন্তু আমি তো জানতাম প্রবুদ্ধ আসবেই। নন্দিনী, আমি না ঠিক আছে, ইটস ওকে। তুমি এই নিয়ে নন্দিনীকে আর এখন কিছু বলতে চেও না। এমনিতেই আজকে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য এই আনন্দ অনুষ্ঠানটাই মাটি হয়ে যেতে পারতো, কিন্তু হয়নি। থ্যাংক গড প্রবুদ্ধ এসে গেছে। সরি না। তাহলে এবার কি আমরা এই শুভ অনুষ্ঠানটা শুরু করতে পারি? চল। রূপাঞ্জনা দেবরয় এত সহজে হার মেনে নেবেন না। তুমি ঠিকই আন্দাজ করেছিলে নন্দিনী, তবে